Assalamu alaikum. My name is Tawbin Asaddeep. I'm studying in Department of Textile, Joshua University of Science and Technology. Right now, I'm talking about how we can make the world in a better place. অর্থাৎ বিশ্বকে কিভাবে আমরা একটা উন্নত স্থানে নিয়ে যেতে পারি। বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ধরা হয় দেশের মূল চালিকা শক্তি। এটি শুধুমাত্র বৈদেশিক মুদ্রায় অর্জন করে না, বরং লক্ষ লক্ষ মানুষকে কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। তবে অর্থনীতি চালাতে সচল রাখতে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত পরিবেশ এবং সামাজিক ক্ষতি সাধন করে থাকছে। যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো চলে নদীর পানি ব্যবহার করে, যার জন্য প্রতিনিয়ত নদীগুলো তাদের নাব্যতা হারাচ্ছে। এখন নদী যখন তার নাব্যতা হারাচ্ছে, তখন নদীর পাশে বসবাসকৃত যে মানুষগুলো আছে তাদের জীবনযাত্রার উপরেও একটা কিন্তু খারাপ প্রভাব পড়ছে। আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, সেহেতু আমাদের দেশের বেশিরভাগ ফসল উৎপাদন হয় নদী কেন্দ্রিক ভাবে। যখন নদী তার নাব্যতা হারাচ্ছে, তখন কিন্তু ফসল উৎপাদনও কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে কৃষকও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর যখন খাদ্য উৎপাদন বা শস্য উৎপাদন কমে যাচ্ছে, তখন কিন্তু ইকোনমির উপরে একটা বিরূপ প্রভাব পড়ছে। আবার ফ্যাক্টরিতে ব্যবহৃত পানিগুলো সঠিকভাবে রিফাইন না করেই নদীতে ফেলে দেওয়া হচ্ছে, যার জন্য বুড়িগঙ্গা, কর্ণফুলীর মতো শত শত নদী বাংলাদেশে দূষিত হচ্ছে। এখন নদী দূষণের জন্য কি হচ্ছে, নদীতে যে মাছ বা নদীতে যে সকল প্রাণী বসবাস করে তাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ছে। একটা সময় বুড়িগঙ্গা নদীতে কিন্তু মাছ পাওয়া যেত, যে মাছ মানুষ খেতে পারতো, কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা নদীতে যে মাছ পাওয়া যায় সেই মাছ আসলে খাওয়ার যোগ্য না। বর্তমানে এই অবস্থায় যদি পৃথিবীর অবস্থা এমন হয়, তাহলে একবার চিন্তা করুন যে ভবিষ্যৎ প্রজন্ম আসলে তারা কেমন একটা পৃথিবীতে থাকবে। এখন আমরা কিভাবে আমাদের পৃথিবীটাকে আরো সুন্দর বানাইতে পারি, কিভাবে আরো উন্নত বানাইতে পারি, কিভাবে বাসযোগ্য বানাইতে পারি, সেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা একটা উন্নত এবং সুরক্ষিত পৃথিবী রেখে যেতে চাই, তবে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রেখে টেক্সটাইল খাতে উন্নতি সাধন করতে হবে। যেমন ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ব্যবহার করা, ওয়াটারলেস ডাইং কিংবা লেক ডস লুপ পদ্ধতি ব্যবহার করে পানির ব্যবহার কমানো, ফ্যাক্টরিগুলো থেকে কার্বন নিষ্কাশন কমানো। এছাড়াও টেক্সটাইল পণ্যগুলোর জন্য আন্তর্জাতিক সার্টিফিকেশন, গডস কিংবা ফায়ার ট্রেড নিশ্চিত করা, আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে লিঙ্গ সমতা নিশ্চিত করা। এ ধরনের পরিকল্পনাগুলো শুধু টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়ন নয়, বরং পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সমতা অর্জনে সাহায্য করে। এখন থেকে আমরা যদি মানুষের মধ্যে এ ধরনের সচেতনতা সৃষ্টি করতে পারি, তবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আগামীর বিশ্বকে একটি উন্নত এবং বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলবে।